আজকে আলোচনা করব কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আপনাদের দ্বিতীয় ঘরে মীন রাশিতে রাহু ও শনির একটা জুটি তৈরি হচ্ছে, যে জুটিটা 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025 পর্যন্ত স্থায়ী হবে। এই জটিল একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতির ফলে বা এই জোটের ফলে কি হতে পারে আপনাদের জীবনে, তারই বিস্তারিত আলোচনা আজকে করব। দ্বিতীয় ঘরটি সাধারণত আপনাদের পরিবার, সম্পদ এবং কথাবার্তার সঙ্গে সম্পর্কিত। এই ঘরে রাহু ও শনির সংযোগে কিছু কিছু ইতিবাচক, কিছু কিছু নেতিবাচক প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে। এই সংযোগের ফলে জাতক জাতিকাদের জীবনে আর্থিক অস্থিরতা, পারিবারিক কলহ, কথাবার্তার সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ এবং অনিশ্চয়তা বৃদ্ধি পেতে পারে। একটা ছোট্ট কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কোনো নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে ফিরে আসি আসল কথায়। যদি রাহু ও শনি শুভ স্থানে থাকে, আপনার বাচ্চাটে রাহু ও শনি যদি শুভ স্থানে অবস্থান করে, তবে এই যোগের ফলে জাতক বা জাতিকাকে আর্থিক সাফল্য এবং অপ্রত্যাশিত লাভ এনে দিতে পারে। তাহলে রাহু শনি আপনার বাচ্চাটে শুভ হতে হবে, শুভ জায়গায় অবস্থান করতে হবে। আপনাদের জানা না থাকলে আমাকে কল করতে পারেন বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নিতে পারেন। তাহলে আর্থিক সাফল্য আপনাদের আসবে। আর যাদের শুভ স্থানে নেই তাদের কিন্তু আর্থিক কষ্ট হবে। আর যাদের শুভ স্থানে আছে তাদের অর্থই ভরে যাবে। বিভিন্ন সোর্স থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। সেটা আপনার বিজনেস থেকে হোক, সেটা আপনার চাকরি ক্ষেত্র থেকে হোক, বা পুরনো কোনো টাকা মার্কেটে কাউকে ধার দিয়েছেন সেই টাকা ফিরে আসতে পারে, বা আপনি লটারিতেও অর্থ ইনকাম করতে পারেন। তাহলে অর্থ আপনার কাছে আসছেই। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে জাতক জাতিকাদের সঞ্চয় করতে হবে, কারণ আপনার কাছে যে অর্থ আসবে সেই অর্থ কিন্তু আপনি নির্দ্বিধায় খরচ করে ফেলবেন। তাহলে আপনাকে যদি এই অর্থ সেভিংস করতে হয়, তার জন্য আপনার মানসিকতার দিক থেকে সক্ষম হতে হবে। তাহলে আপনি সেই অর্থ রাখতে পারবেন। এই সংযোগের ফলে বা এই জুটির ফলে জাতক জাতিকাদের বাস্তববাদী করে তুলবে এবং আপনাদের দৃঢ় সংকল্পবাদী গড়ে তুলবে। দেখুন, এই সময় আপনার আর্থিক ক্ষতি হতে পারে। হয়তো আপনি ভাবলেন প্রচুর অর্থ পেয়েছেন, সেই অর্থ কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলেন, বা আপনি এমনভাবে সমস্ত অর্থ খরচা করে ফেললেন আপনাকে আবার ঋণ নিতে হলো কোনো না কোনো কারণে। তাহলে আর্থিক ক্ষতি ও ঋণের বোঝা কিন্তু আপনার বাড়তে পারে। পারিবারিক সম্পর্কে তিক্ততা হবে, ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আপনার কথাবার্তার জন্য আপনার কথাবার্তার রুক্ষতা বাড়তে দেখা যায়, তার ফলে পারিবারিক সম্পর্ক তিক্ততা হবে। মিথ্যে কথা বলার প্রবণতা বৃদ্ধি পাবে আপনার। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে দাঁত, মুখ এবং গলার সমস্যা, এই তিনটে সমস্যার দেখা দিতে পারে। মানসিক অস্থিরতা দেখা যাবে এবং
উদ্বেগ বাড়তে পারে। তাহলে এর থেকে, এই নেতিবাচক প্রভাব থেকে বা এই খারাপ কিছু প্রভাব থেকে আপনাকে বাঁচতে হলে বা তার প্রভাব কিছুটা কমাতে হলে আপনাকে কি করতে হবে? প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন আর শনি মন্দিরে শনিবার গিয়ে শনিদেবকে প্রণাম করে আসুন। এই দুটো জিনিস করলে আপনি এর প্রভাব থেকে কিছুটা মুক্ত হবেন। এই ছিল কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাহু ও শনির জুটিতে কি হতে পারে, কি ভালো কি খারাপ। তাহলে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।